ওং সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে, যেখানে আজকে কথা বলবো বর্তমান সময়ে ধর্ম এবং রাজনীতির কোথাও একটা যেন সংঘাত চলছে। 22 তারিখে উদ্বোধন হতে চলেছে বা প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রামলালার। ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে, মর্যাদা শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে, মর্যাদা শ্রী পুরুষোত্তমের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে অযোধ্যার রাম মন্দির, যেটা নিয়ে বহুদিন বিতর্কিত বা কেস চলছিল বলবো। রাম সেখানে জন্মেছেন জন্মাননি, এটা নিয়ে বহু কিন্তু মত দ্বিমত ছিল ধর্ম এবং ধর্মের, ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের। কারণ সেখানে ইতিপূর্বে ঠিক বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদ সেখানে ছিল এবং আমরা যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমাদের সেন্টিমেন্ট বা আমাদের বিশ্বাস, ধর্মীয় যে বিশ্বাস, যে রামলালা শ্রীরামচন্দ্র সেখানে মাতা কৌশল্যার গর্ভে এসেছিলেন এবং জন্ম নিয়েছিলেন, সেটা ঠিক সেই স্থান অযোধ্যা। এবং সেটা নিয়ে দীর্ঘদিন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, প্রথমে লোয়ার কোর্ট বা হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী সেখানে এখন মন্দির নির্মিত হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা হবে 22 তারিখ। এইটাকে ঠিক কেন্দ্র করে ধর্ম এবং রাজনীতি কোথাও যেন সংঘাত লেগে গেছে। আমি চেম্বারে রয়েছি, সেদিনকে আমার কাছে এই নিমন্ত্রণ পত্রটি আসে, আপনাদের দেখিয়ে দিই। কিছু মানুষ, 4-5 জন মানুষ এসে এই দুটো কাগজ দিয়ে যায়, আমন্ত্রণ পত্র এবং মাঙ্গলিক চাল দিয়ে যায়, এবং বলে যে সময় পেলে আসুন, আমরা এখানে যজ্ঞের আয়োজন করছি, সেখানে সম্মিলিত হবেন। সবাই তো আর 22 তারিখ অযোধ্যায় যেতে পারবে না, সেক্ষেত্রে সবাইকে আমন্ত্রণ রইল। ভালো। সংঘাতটা কিসে? যে আমাদের সনাতন হিন্দু ধর্মের সব থেকে বড় পথপ্রদর্শক বা ধর্মীয় গুরু যদি বলি, তারা হচ্ছেন শঙ্করাচার্য। আদিগুরু শঙ্করাচার্যের পরম্পরায় নির্দেশিত পথে যাদের জীবন, যাদের যাপন, যাদের নাম নিতে গেলেও কানে হাত দিতে হয়, সেই শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্য 4টে রয়েছে, 4টে মঠ রয়েছে। আদিগুরু শঙ্করাচার্য যদি জীবনকাল বলি দীর্ঘায়িত হয়ে যাবে অনেক। 7 বছর বয়সে আদিগুরু শঙ্করাচার্য, তখন আদিগুরু হয়ে ওঠেননি, শুধুমাত্র শঙ্কর নাম, শঙ্কর ভারতী, তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। পুরো জীবনকাল যদি ওনার দেখি, 32 বছর বয়সে তিনি ব্রহ্মলীন হয়েছিলেন। এই 32 বছর বয়সকালেই উনি সারা ভারত পরিভ্রমণ করেছিলেন হিন্দুদের এক সূত্রে গাঁথার জন্য, একত্রিত করার জন্য। হিন্দু ধর্মটা যখন অবক্ষয়ের পথে বিপদে চালিত হচ্ছে, ধর্মান্তরিত হচ্ছে মানুষ, তখন আদিগুরু শঙ্করাচার্য এমন মহতি কাজ করেছিলেন, সারা ভারত পদব্রজে মানুষকে উৎসাহিত করেছিলেন, পুনরুজ্জীবিত করেছিলেন, ধর্মের পথে নিয়ে এসেছিলেন, একটা মালা গাঁথার কাজ করেছিলেন। এবং তিনি ভারতের 4 দিশায় 4টি মঠ স্থাপন করেন। 4টে যে আমাদের বেদ রয়েছে, ঋক, সাম, যজুর এবং অথর্ব, এই 4টি বেদের যে
নির্দেশিত বা জ্ঞান, সেই জ্ঞানকে সামনে রেখে তিনি ভারতের 4 দিশায় তিনি 4টে মঠ স্থাপন করেন। সেই 4টি মঠ হচ্ছে: উত্তরে যোশী মঠ, উত্তরে বদ্রীনাথে যোশী মঠ, দক্ষিণে সিঙ্গেরি মঠ, পূর্বে জগন্নাথপুরীর গোবর্ধন মঠ এবং পশ্চিমে দ্বারকাতে সারদা মঠ। উত্তরের এই যে যোশী মঠ, এখানে সত্যযুগকে নির্দেশিত করে এবং এখানে যে বেদ, ঋগ্বেদ এর জ্ঞান নির্দেশিত পথ, তাকে অনুকরণ করে বা অনুসরণ করে এই মঠ তিনি স্থাপিত করেন। এরপরে দক্ষিণে সিঙ্গেরি মঠ, যা ত্রেতা যুগকে নির্দেশ করে এবং এখানের যে সামবেদের আমনায় বা সামবেদ এখানে রাখা হয়। সামবেদের মতানুসারে বা জ্ঞান অনুযায়ী ধর্ম পরিচালনার কাজ এখান থেকে করা হয়। আবার পূর্বে পুরী গোবর্ধন মঠ এবং পশ্চিমে দ্বারকাতে যেটা সারদাপীঠ, এই সারদাপীঠ পশ্চিমে, এটা হচ্ছে দাপর, শ্রীকৃষ্ণের শহর দ্বারকা, সেখানে দাপর যুগ এবং সেই সঙ্গে সঙ্গে যজুর্বেদ কে নির্দেশ করে। এবং পূর্বে পুরী গোবর্ধন মঠে বা পুরী গোবর্ধন পীঠে অথর্ববেদ এবং কলিযুগকে নির্দেশ করে। তো এই শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্যের 4 জন তিনি শিষ্য তৈরি করেন। তিনি দণ্ড সন্ন্যাসী তৈরি করেন, উপযুক্ত করে তোলেন কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড, যা বেদের 3টে মূল পর্ব। আমাদের কর্মকাণ্ড অর্থাৎ ভৌতিক জগতে আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য, প্রয়োজনীয়তা, কোনটা করণীয় কোনটা করণীয় নয়, কিভাবে জীবনকে পরিচালিত করবে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ, সমাজ কি করে তার দৈনিক যে কাজকর্মগুলো করবে, এটা কর্মকাণ্ডের মধ্যে পড়ছে। জ্ঞানকাণ্ড কি? শিক্ষা দীক্ষা, এটা হচ্ছে জ্ঞান কাণ্ডের। কর্ম করতে গেলে জ্ঞান লাগবে, জ্ঞান ছাড়া কোনো কর্ম কিন্তু সম্পাদিত হতে পারে না। এবং সেই সঙ্গে সঙ্গে উপাসনা কাণ্ড, সমর্পণ, নিবেদন, সারেন্ডার, পূজা অর্চা, এ সমস্ত কি করে করব সেটা এই বেদে বলা হচ্ছে। 3টে কাণ্ড, যে কারণে বেদের মূল হচ্ছে 3টে পর্ব: কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং উপাসনা কাণ্ড। তো 4 জন দণ্ড সন্ন্যাসী তিনি তৈরি করেন, 4 জন গুরু। 32 বছর বয়সে তিনি ব্রহ্মলীন হন এবং 4 জন শিষ্যকে 4টে পীঠের দায়িত্ব দেওয়া হয়: উত্তরে যোশীপীঠ, দক্ষিণে সিঙ্গেরি পীঠ, পশ্চিমে দ্বারকা সারদা পীঠ এবং পূর্বে পুরী জগন্নাথে গোবর্ধন মঠ। 4 জন মহা আমনায় বা শঙ্করাচার্য রয়েছেন এবং এরা বেদ, বেদাঙ্গ, উপনিষদ, সনাতন হিন্দু ধর্মের সমস্ত যে ধর্মীয় শিক্ষা দীক্ষা রয়েছে, সর্বোচ্চ মানের এদের মধ্যে লক্ষ্য করা যায়, উত্তীর্ণ হতে হয়। কথিত এমনও আছে যে 100টা পরপর এদের যখন নির্বাচন হয়, এটা গুরু শিষ্য পরম্পরার মধ্যে দিয়ে শঙ্করাচার্যরা, পরবর্তী শঙ্করাচার্য নির্ণয় করেন,
নির্বাচন করেন। গুরু তার শিষ্যকে পূর্ব থেকেই তৈরি করতে থাকে তার পরবর্তী সেই পীঠের দায়িত্ব সামলানোর জন্য। যেমন করে কথিত যেটা আছে বলছিলাম, 100টা বেদ বেদাঙ্গ সমস্ত আমাদের সনাতন হিন্দু ধর্মের শাস্ত্র থেকে 100টা কোয়েশ্চেন করা হয়, তখনই কিন্তু তিনি সেই কোয়েশ্চেনের বা সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সমস্ত প্রশ্ন হয়ে গেল, এরপরে ওনাকে ঠিক মনে রাখতে হবে 1 নম্বর কোয়েশ্চেন কোনটা ছিল, 2 নম্বর, 3 নম্বর, 10 নম্বর, 20 নম্বর কোয়েশ্চেন কোনটা ছিল। প্রত্যেকটা কোয়েশ্চেন বলে উত্তর দিতে হবে ওনাকে। তাহলে জ্ঞানের কোন লেভেলে থাকলে, সমর্পণের কোন লেভেলে থাকলে ধ্যান জ্ঞান তোমার সমস্তটা মানুষের হিতের জন্য, জ্ঞানের জন্য, এই জগৎকে, এই সংসারকে, এই সমাজকে পূর্ণরূপে ধর্মীয় যে বিধি রয়েছে তার আন্ডারে থেকে পরিচালিত করতে তুমি তোমার নিজেকে কিভাবে তৈরি করলে তা করতে পারবে। শুধু তাই নয়, যখন 10 নম্বর কোয়েশ্চেন চলছিল কিংবা 11 নম্বর কোয়েশ্চেন চলছিল কিংবা কোনো কোয়েশ্চেন চলছিল, তখন পাশের থেকে কোনো শঙ্খধ্বনি হয়েছে সেটাও তোমাকে উল্লেখ করতে হবে, তোমাকে জিজ্ঞেস করলে বলতে হবে। এতখানি ডেডিকেশনের প্রয়োজন হয়, নিষ্ঠার প্রয়োজন হয়, জ্ঞানের প্রয়োজন হয়। উচ্চ মার্গের জ্ঞান তাদের মধ্যে রয়েছে। কতখানি ধার্মিক তারা, আত্মনিবেদিত তারা। বর্তমানে 4 জন শঙ্করাচার্য রয়েছেন, কিন্তু পূর্বে 3 জনই ছিলেন। যখন অর্থাৎ উত্তরে যোশীমঠ এবং পশ্চিমে যশোদা পীঠের, দ্বারকা যশোদা পীঠের একজনই কিন্তু শঙ্করাচার্য 2টো মঠের দায়িত্ব পালন করছিলেন, এবং সিঙ্গেরি পীঠের আলাদা করে শঙ্করাচার্য এবং পুরী গোবর্ধন মঠের আলাদা করে শঙ্করাচার্য ছিল। তো ব্রহ্মলীন যখন হলেন জগৎগুরু স্বামী স্বরূপানন্দজি, তার 2 জন শিষ্যকে পরবর্তী সময় যশোদাপীঠ এবং যোশী মঠের, সারদাপীঠ এবং যোশী মঠের দায়িত্ব ভার দেওয়া হলো, দণ্ড সন্ন্যাসী করা হলো, ছত্র ছড়ি এবং গদ্দি বা সিংহাসন আরূঢ় হলেন। হিন্দু সনাতন ধর্মের বৃহৎ বা সর্বশ্রেষ্ঠ বা সব থেকে উঁচুতে বসা ধার্মিক যদি কোনো পদ থাকে তা হচ্ছে এই শঙ্করাচার্য পদ। বর্তমানে 4 জন যে রয়েছেন তারা হলেন যোশী মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ, এবং দক্ষিণের সিঙ্গেরি পীঠের শঙ্করাচার্য হলেন যিনি 36তম শঙ্করাচার্য, তিনি হচ্ছেন স্বামী ভারতী তীর্থ মাহেশ্বরীজি মহারাজ। এবং পুরী গোবর্ধন মঠের শঙ্করাচার্য হলেন স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ, যিনাকে দেখবার প্রণাম করবার আমার সৌভাগ্য হয়েছিল, ফল প্রাপ্তি হয়েছিল আমার। এবং সেই সঙ্গে সঙ্গে দ্বারকা সারদা পীঠের শঙ্করাচার্য হলেন স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ। তো এই মানুষগুলো যদি ধর্মের কোনো আখ্যান দেয়, ধর্মের কোনো কথা বলেন, সেটা কখনোই হেলায় বা তার কোনো ধর্ম বিরুদ্ধ কথা হতে পারে না। এতক্ষণ আমি শঙ্করাচার্যদের নিয়ে এত কথা বললাম, এবারে বলি সমস্যাটা কোথায় হচ্ছে আমাদের। আমরা ব্যক্তি হিসেবে বর্তমান ভারতে একটা পন্থী হয়ে গেছি। আমি একটা দল করি বা দলের সমর্থক, আপনি একটা দলের সমর্থক, রামবাবু, শ্যামবাবু, ভীমবাবু, যদুবাবু, মধুবাবু, প্রত্যেককে একটা নিজস্ব মতামত রয়েছে, এবং আমরা একটা করে রাজনৈতিক দলের সমর্থকে পরিণত হয়েছি বা সমর্থন করি।
কিন্তু এটা কেন ভুলে যাই, রাজনীতি আপনি যাই করুন, আপনি একজন সনাতন হিন্দু। রাম বিভেদের রাজনীতি করতেন না, বিভেদে বিশ্বাসী নয়। যিনি সাবরির ঝুটা বের এঁঠো কুল খেতে পারেন, বয়ের কুল, নিষাদের সঙ্গে পথ চলতে পারেন, কথা শুনতে পারেন। এই রামকে কেন্দ্র করে আমরা কিন্তু সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা যে 500 বছরের জার্নি, 500 বছর যুদ্ধ করে ব্রহ্মলীন জগৎগুরু স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজ জেল পর্যন্ত কেটেছেন এই রাম মন্দিরের জন্য। পূর্বে যে ট্রাস্ট ছিল, যে কমিটি ছিল, রাম মন্দির যখন নির্মিত হচ্ছে কোর্টের অর্ডারে, কোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টে, সেই ট্রাস্ট ভেঙে দিয়ে নতুন করে ট্রাস্ট গঠন করা হচ্ছে, পছন্দ মতো লোক বসানো হচ্ছে। শঙ্করাচার্যরা সেখানে উপেক্ষিত হচ্ছেন, যারা এতদিনের দীর্ঘ জার্নি এত কষ্ট করেছেন। কোর্টে কিন্তু কোনো রাজনৈতিক কারণে রাম মন্দিরের পক্ষে রায় দেয়নি, ধর্মীয় কারণগুলো দেখে রায় দেওয়া হয়েছে। সেখানে কোন রাজনৈতিক দলের বিশেষ কোন এখতিয়ার রয়েছে তা বলবো না। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে, পক্ষে বিপক্ষে তাদের মতো করে, তাদের জন্য যেটা ফায়দা তা করেছেন, তাদের জন্য যে ফায়দা নয় তাই করেছেন। কখনো কর সেবকদের উপর গুলি চালিয়েছেন, এই আন্দোলনকে প্রতিরোধ করতে চেয়েছেন, তেমন রাজনৈতিক দলও রয়েছে। তো এখানে বর্তমানে এই যে 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, আমার কথা এখানে শুধু, আমরা রাজনৈতিক দল, আমিও রাজনৈতিক দলের কোনো সমর্থক হতে পারি, কিন্তু সর্বোপরি আমি একজন সনাতন হিন্দু। আর সনাতন হিন্দু ধর্মের সব থেকে বড় যদি পথপ্রদর্শক কেউ হন, যার কথা আমাকে শুনে চলতে হবে বা চলবো, তার কথাই শেষ কথা। শাস্ত্রে বলছে শঙ্কর শঙ্করাহা, শঙ্করই শঙ্করাচার্যের রূপ। শঙ্করাচার্যরাই হলেন আদি, ওরাই কিন্তু শঙ্করের রূপ। তারা 4 জন একই মত পোষণ করছেন বর্তমান রাম মন্দিরকে নিয়ে। কি সেটা? যে আধে আধুরে, নির্ণীয়মান বা সম্পন্ন হয়নি একটা মন্দির, সেখানে কোনোভাবেই দেবতার প্রাণ প্রতিষ্ঠা হতে পারে না। এটা শাস্ত্র বিরুদ্ধ, শাস্ত্রের কোথাও তার কোনো ব্যাখ্যা নেই। কারণ বিশ্বকর্মা বাস্তুশাস্ত্রে, মৎস্যপুরাণ থেকে বাস্তুশাস্ত্র এসছে, বিশ্বকর্মা বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে মন্দিরই হচ্ছে প্রভুর দেহ, প্রভুর শরীর। আমরা অনেক সময় রাস্তা দিয়ে যাচ্ছি, সময় নেইও হয়তো, কর্মব্যস্ততার জন্য বা অন্য নানান কারণে হতে পারে, আমরা কিন্তু মন্দিরকে প্রবেশ না করেই, দেবতা মূর্তি না দেখেই আমরা মন্দিরকে দেখে প্রণাম করলাম। মন্দির হচ্ছে দেবতার দেহ স্বরূপ, সেই নির্ণীয়মান দেহ, যার এখনো চূড়ো কমপ্লিট হয়নি, মঙ্গল ঘট বা কলস তা স্থাপন হয়নি। চূড়ো না হলে কি করে সম্ভব? ধ্বজা স্থাপন হয়নি, সেখানে তুমি মূর্তি স্থাপিত করতে পারো না। আর মূর্তি হচ্ছে দেবতার আত্মা, দেহ হচ্ছে মন্দির, এবং দেবতার বিগ্রহ হচ্ছে প্রাণ।
আত্মা। তাহলে যে মন্দির সম্পূর্ণরূপে সম্পন্ন হয়নি, যার নির্মাণ দেহ যার সম্পন্ন নয়, সেই মন্দিরে তুমি কি করে প্রাণ প্রতিষ্ঠা করতে পারো? এটা শাস্ত্র বিরুদ্ধ। 4 জন শঙ্করাচার্যই একই কথা বলেছেন, এটা শাস্ত্র বিরুদ্ধ, আমরা একে মান্যতা দিতে পারলাম না। ওনারা কিন্তু একবারের জন্য বলেননি। এটা যেন এত তড়িঘড়ি করছি কেন, এখানেই তো প্রশ্ন, করছি কেন? সামনেই চৈত্র নবরাত্রি রয়েছে, বা বাসন্তী নবরাত্রি, যাই বলুন না কেন, রাম নবমী আসছে, যেদিন রামলালা জন্মগ্রহণ করেছিলেন, আর কয়েক মাস পরে। 2-3 মাস ওয়েট করা যাচ্ছে না কেন? এখানেই প্রশ্ন। সে প্রশ্নতে ওই যাব না। কিছু মানুষ শঙ্করাচার্যকে নিয়ে কিছু মিমস, বিরূপ মন্তব্য এগুলো করছেন, সেটা কখনোই কাম্য নয়। একজন সনাতন হিন্দু হিসেবে আমার কাছে আমার ধর্মের জগৎগুরু শঙ্করাচার্যরা অনেক বেশি মান্যতা প্রাপ্ত, পূজ্য। তাকে নিয়ে কোনো ধরনের বিরূপ মন্তব্য আপনি বা আমার করবার জায়গায় নেই। বড় বড় সাধু সন্তরা সেখান থেকে যেখানে বাঁচছেন, তাদের প্রতি বিরূপ মন্তব্য করতে, কারণ শাস্ত্রের ব্যাখ্যা দিয়ে আপনাকে প্রমাণিত করতে হবে। যারা চাইছে যে হ্যাঁ এখানে রয়েছে, শঙ্করাচার্যরা যেটা বলছেন, জগৎগুরুরা যেটা বলছেন তা ঠিক বলছেন না, শাস্ত্রের এই জায়গাতে এই কথাটা বলা রয়েছে, এটা করা যাবে, তা সিদ্ধ করুন। শাস্ত্রার্থ। আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার নিজের সেন্টিমেন্টের জায়গা থেকে, এবং আমাকে 2-1 জন বলেছেন, তাই আমি কিন্তু কোনোভাবেই মন্দিরের পক্ষে বা বিপক্ষের কথা বলবার জন্য এই ভিডিও বানাচ্ছি না। বিপক্ষে বলার জায়গা নেই, রাম আমাদের সবার, কেন বিপক্ষে কথা বলতে যাব আমরা? আমিও হতে পারে যে প্রধানমন্ত্রী আমাদের সবার সম্মানের, ভালোবাসার উদ্বোধন করছেন, আমিও সেই দলটার সমর্থক হতে পারে, কিন্তু এই ধর্মের জায়গায় এসে আমি কিন্তু কোনোভাবেই রাজনীতির দিকে না গিয়ে ধর্মের দিকেই থাকবো। ধর্মটা ধর্মের জায়গায়, রাজনীতিটা রাজনীতির জায়গায়। ধর্মের জায়গায় রাজনীতির কোনো কাজ নেই বলে আমি মনে করি। এই ছিল জগৎগুরুদের পূর্ণরূপে সম্মান, শ্রদ্ধা জানান, অসম্মান করবেন না। অনেক আমাদের থেকে অনেক 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 জ্ঞানে, মর্যাদায়, ওনাদের জীবনে যাপনে যে ধরনের শিক্ষা দীক্ষা, ধর্মীয় রীতিনীতি সমস্ত কিছু ভারতকে পরিচালিত করবে বা করছে, পূর্বেও করেছে, আগামীতেও করবে, পথ প্রদর্শকের কাজ করে, তাদেরকে কখনোই খারাপ কোনো কথা তো বলা দূরের কথা, মনেও আনবেন না। আবারও আদি গুরু শঙ্করাচার্য এবং বর্তমান শঙ্করাচার্য এবং আদি পীঠের প্রতি সম্মান, প্রণাম জানাই, এবং সবাই ভালো থাকুন, সবাই ভ্রাতৃত্বের বন্ধনে থাকুন। আসুন আমরা সমস্ত সনাতনী হিন্দুরা একত্রিত হই, অখণ্ড ভারত গড়ি। সবাই ভালো থাকুন। নমস্কার।